আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা শুরু করলাম 10 নম্বর অঙ্ক থেকে। তো পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? তুমি এখানে চিত্রটা এঁকে নিচ্ছি, আগে সলিউশন শুরু করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর উপরস্থ দুটি স্থান এ ও বি কেন্দ্রে কোণ এ ও বি সমান কোণ উৎপন্ন করেছে। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি সমান থিটা। তো সরাসরি আমরা লিখতে পারি আমাদের 32 সেকেন্ড এখানে লেখা আছে, 32। এখন আমরা সেকেন্ডকে বানাবো মিনিট। তো 32 ডিভাইড বাই 60 মিনিট। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। মিনিটকে বানাবো আবার ডিগ্রি। এত ডিগ্রি, কারণ 1 মিনিট 60 ডিগ্রি। 1 ডিগ্রি সমান 60 মিনিট। একে বানাবো রেডিয়ান। 60 into 60 পাই ডিভাইড বাই 180। রেডিয়ান। কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আমাদের সূত্র আছে। তো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এখন আমরা এখানে স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। অতএব স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব তো চাপ এবি সমান এস। আমরা এস ইকুয়াল জানি আর থিটা সূত্র। তোমার এখানে আর এর মান আমাদের বসাই দিই। আর এর মান হলো 6440 ইন্টু থিটা, যেটা মান আমরা পেয়েছি এখানে 32 ইন্টু পাই ডিভাইড বাই 60 ইন্টু 60 ইন্টু 180, এটা কিলোমিটার।
এখন যদি আমরা 6440 সাথে 32 গুণ দিই, তার সাথে পাই গুণ দিই, মানে 3.1416, তারপর এটাকে ভাগ করি, তাহলে আমাদের সরাসরি উত্তর এসে যাবে। বা আমরা ইচ্ছা করলে পায়ের মানটা বসায় দেখাইতে পারি, পরে করতে পারি। তো 6440 ইন্টু 32 ইন্টু 3.1416 ডিভাইডেড 6060180, এত কিলোমিটার প্রায়। যেহেতু আমরা পায়ের মানটা বসাইছি, এখন এত কিলোমিটার প্রায় হবে। তো এটা যদি আমরা ভাগ করি, তার মধ্যে ভাগফল আসে 0.991 কিলোমিটার। তো এটাকে আমরা লিখতে পারি, যেহেতু প্রায় 1000 হয়ে গেছে, তখন আমরা লিখতে পারি 1 কিলোমিটার প্রায়। এইটি আমাদের অ্যান্সার। সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তো সলিউশন শুরু করে দিই। মনে করি একটি ঘড়িতে ক্ষুদ্রাকৃতির একটি ঘর বিদ্যমান। প্রতি ঘন্টা এটা 60 মিনিটে ঘন্টার কাঁটা 5 ঘর অতিক্রম করে। অতএব 1 মিনিটে ঘন্টার কাঁটা 5/60 সমান 1/12 ঘর অতিক্রম করে। ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোণ সমান 360 ডিগ্রি। যেহেতু এটা বৃত্ত, তার কেন্দ্র উৎপন্ন কোণ হবে 360 ডিগ্রি। অতএব প্রতিটি ঘর কেন্দ্রে 360 ডিগ্রি/60 ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। নয়টা 30 মিনিটে
ঘড়িতে মিনিটের কাঁটা সিক্স বরাবর এবং ঘন্টার কাঁটা 9 ও 10 এর মাঝ বরাবর অবস্থান করে। অর্থাৎ এই যে 9 এবং 10 এর মাঝ বরাবর ঘন্টার কাঁটা এখানে অতিক্রম করে, আর 6 বরাবর হচ্ছে মিনিটের কাঁটা অতিক্রম করে, অবস্থান করে। ঘড়িতে 6 ও 9 এর মাঝে বা মধ্যে আমরা যাই বলি, এখানে 6 এবং এখানে 9, এই 6 এবং 9 এর মধ্যে 15টি ঘর আছে আমাদের এখানে, 5, 10, 15। তাহলে লিখতে পারি এর মাঝে বা মধ্যে 15টি ঘর বা ক্ষুদ্রাকৃতি লিখতে পারো, অসুবিধা নেই। ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাকৃতি ঘর বিদ্যমান। কিন্তু 1 মিনিটে ঘন্টার কাঁটা 1/12 গড় সরে যায়। অতএব 30 মিনিটে ঘন্টার কাঁটা 30 গুণ 1/12 সমান, আমরা যদি কাটি 2, এখানে হবে 5, 6 দিয়ে কাটলাম, তাহলে 5/2 এত গড় সরে যায়। সুতরাং ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রাকৃতির ঘরের সংখ্যা 15 প্লাস 5/2 সমান, যদি আমরা লসাগু করি 2, এখানে হবে 30 প্লাস 5 সমান 35/2, এতটি। অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার
অন্তর্ভুক্ত কোণ সমান 35/2 6 ডিগ্রি। এখন যদি এটাকে ভাগ করি হয় 3 সাথে এটা গুণ করলে হয় আমাদের 105 ডিগ্রি। এখন আমরা ডিগ্রিকে বানাবো রেডিয়ান, তাহলে 105 গুণ π/180 হবে রেডিয়ান। ওই যে আমাদের সূত্র আছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান সমান। এখন যদি আমরা এটাকে হিসাব নিকাশ করি, তো পাই এর মান আমরা জানি 3.1416, তো লিখি 105 ইন্টু 3.1416 ডিভাইড বাই 180, এত রেডিয়ান। এখন যদি আমরা একে ভাগ করি 105-এর সাথে যদি 3.1416 গুণ করার পর 180 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 1.833 রেডিয়ান প্রায়। এইটা আমাদের অ্যান্সার। এবার 12 নম্বর শুরু করি। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস নির্ণয় করো। সলিউশন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 8 মিটার। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আবার 6 কিলোমিটার সমান 6 গুণ 1000 এত মিটার। সুতরাং লোকটি এত সেকেন্ড অতিক্রম করে এত মিটার পথ। অতএব লোকটি 1 সেকেন্ডে অতিক্রম করে কম হবে, তো কম হলে 36 হয়ে যাবে নিচে 3600, আর উপরে হবে 6 ইন্টু 1000 এত মিটার পথ। অতএব লোকটি এবার 1 সেকেন্ডে যাবে না, 36 সেকেন্ডে। 36 সেকেন্ডে অতিক্রম করে একের চেয়ে বেশি 6 ইন্টু 1000 ইন্টু 36 ডিভাইড বাই
3600 এত মিটার পথ। এখন যদি আমরা কাটাকাটি করি, তো এই 0 2 0 এই 0 2 0 36 36 কেটে দিলাম, এটার সাথে গুণ দিলে আমার হয় 60 এত মিটার পথ। যদি 36 সেকেন্ডে উৎপন্ন বৃত্তচাপটি এবি চাপ হয়, যেটা চিত্রে আছে, তাহলে এবি চাপের দৈর্ঘ্য এস সমান 60 মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। আমরা ডিগ্রি বানাবো রেডিয়ান, 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এখন আমরা যদি কাটাকাটি করি, তো আমাদের আসে পাই বাই 3 রেডিয়ান। 0 দিয়ে 0 কাটি, এটা কাটলে 3 এত রেডিয়ান আসে। আমরা জানি S ইকুয়াল টু আর থিটা, বা আমাদের এস এর মান আছে 60, তাহলে লিখবো আমরা 60 সমান আর, আর এর মান তো আমাদের নেই, আর থাকবে ইন্টু থিটা, থিটা মান আমরা পেয়েছি পাই বাই 3, বা আমাদের দরকার আর এর মান, আর হলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে আমাদের হবে আর ইকুয়াল টু 60 সাথে 3 গুণ হবে, 3 ইন্টু 60 ডিভাইড হয়ে যাবে পাই, বা আর ইকুয়াল টু 3 ইন্টু 60, আমরা পাইয়ের মান ধরে 3.1416। এখন যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমাদের মান আসবে 57 ইন্টু 2956 প্রায়। অতএব বৃত্তের ব্যাস, ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল, তার মানে 2r। আমরা এখন যদি মান বসিয়ে দিই, 2 ইন্টু আর এর মান আমরা পেয়েছি 57 ইন্টু 2956 এত মিটার। এটা আমরা মিটার লিখতে পারি। তো যদি আমরা এখন গুণ করি এটার সাথে এটা, তো আমাদের আসবে 114.59 এত মিটার প্রায়। তাহলে এটি আমাদের অ্যান্সার। অঙ্ক 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে এবিটাকে পাহাড় ধরবো, আমাদের এই যে এবিটা আছে এটা আমাদের পাহাড়। তো সলিউশন শুরু করি। আমরা জানি
আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে এস চাপ থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা হয়। এখন উৎপন্ন কোণ থিটা, এই যে থিটা, আমরা কোণটা যদি থিটা ধরি এবং এটার মান হলো আমাদের 8 মিনিট, এটাকে আমরা ডিগ্রি বানাবো। আমরা জানি 8/60 হবে, হয়ে গেল ডিগ্রি, কারণ 1 মিনিট সমান 60 ডিগ্রি। আবার তোমাকে রেডিয়ান বানাই ফেলি, তাহলে আসবে 8/60, এখানে গুণ হবে π/180, এটা রেডিয়ান। এবং আর আর বলতে আমাদের ব্যাসার্ধ, এখানে এটা আর লিখতে পারি, এটা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো আর ব্যাসার্ধ। পুরো বৃত্ত ঘুরলে আমাদের বৃত্ত আসবে, কিন্তু এখান থেকে এটা আর, তা আর ইকুয়াল টু আসছে আমাদের 750 কিলোমিটার। পাহাড়ের উচ্চতা এস ইকুয়াল টু আর থিটা সমান, আমাদের আর এর মান আছে 750 ইন্টু থিটা, থিটার মান আছে π/60 ইন্টু, সরি 8/60 ইন্টু π/180। তো আমরা থিটা মানটা লিখে দিই, 8/60 ইন্টু π/180 কিলোমিটার। এখন যদি আমরা 750 সাথে 8 গুণ করি, তার সাথে পাই গুণ করি, আমরা জানি পাই এর মান 3.1416, আমরা ইচ্ছা করলে মানটা বসিয়ে দিতে পারি। 750 ইন্টু 8 ইন্টু পাই এর মানটা বসিয়ে দিই 3.1416 ডিভাইডেড 60 ইন্টু 180 কিলোমিটার। এখন যদি আমরা উপরেরটা গুণ করি এবং নিচেরটা গুণ করে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসবে 1.745 কিলোমিটার। তোমরা ক্যালকুলেট দিয়ে করে নেবা। প্রায় এই কিলোমিটারকে আমরা মিটারও বানাতে পারি ইচ্ছা করলে। যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে আমাদের মিটার এসে পড়বে। তো লিখতে হবে অতএব নির্ণয় উচ্চতা সমান 1.745 কিলোমিটার প্রায়। বা এখন যদি আমরা এটাকে মিটার দ্বারা গুণ করি, তাহলে 1745 এত মিটার প্রায়। কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এইটাই আমাদের অ্যান্সার।